নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে ফুলকপির সংরক্ষণ পদ্ধতি দেখাবো। আমি বাজার থেকে 3টে বড় সাইজের ফুলকপি কিনে নিয়ে এসেছি। এখন বাজারে ফুলকপির দাম খুবই কম, এখনই ফুলকপি সংরক্ষণের উপযুক্ত সময়। আমি ফুলকপিগুলো দুটো সাইজের কাটবো, কিছু বড় সাইজের আর কিছু ছোট সাইজের কেটে নেব। প্রথমে পাতাগুলোকে বাদ দিয়ে দিয়েছি, তারপরে এই ফুলগুলোকে একটা একটা করে আমি ছাড়িয়ে নেব। ফুলগুলোকে এইভাবে একটা একটা ফুল ছাড়িয়ে নেব। আমার ফুলকপিগুলো 3টে ফুলকপি আমার কাটা হয়ে গেছে। আর ফুলকপির ফুলের গোড়ার দিকে যে অংশটা, শক্ত অংশটা, সেগুলো চাকুর সাহায্যে বাদ দিয়ে দিয়েছি। এই যে এতগুলো, এগুলো সব ছলে ছলে বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি ছোট্ট পিস আর বড় পিসগুলো একটু আলাদা করে নেব। আমি ফুলকপিগুলো দুটো সাইজেই কেটে নিয়েছি। এটা ছোট সাইজ, এটা বড় সাইজ, দুটো সাইজে কেটে নিয়েছি। আর ফুলকপিতে যদি পোকা থাকে তাহলে একটু ভালো করে দেখে নিতে হবে, আর পোকা থাকলে একটু নুন জলে ভিজিয়ে রাখতে হবে। এখন এই ফুলকপিগুলো খুবই সতেজ ফুলকপি, টাটকা, এগুলোতে পোকা নেই, তাই আমি আর পোকার জন্য নুন জলে ভেজাবো না। আমি এগুলো সরাসরি ধুতে চলে যাব। আর পোকা লাগার আগেই ফুলকপিগুলো সংরক্ষণ করার চেষ্টা করতে হবে। আমি এখন ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে। বড় পিসগুলো ধোয়া হয়ে গেছে। আমি এবার একইভাবে ছোট পিসগুলো ধুয়ে নেব। আমার সব ফুলকপিগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি ওভেনে কড়াই বসাবো। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে গেছে। আমি এবার এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার কারণ হলো কালারটা ঠিকঠাক থাকবে। আমি একটু নেড়ে দেবো যাতে চিনিটা গুলে যায়। এবারে এর মধ্যে সব ফুলকপিগুলো দিয়ে দেবো। আমি সব ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবারে আবার যখন ফুটে উঠবে তখন আমি নামিয়ে দেবো। ফুলকপি দেওয়ার সাথে সাথে ফোটাটা কমে গেছিলো, আবার যখন ফুটে উঠবে আমি নামিয়ে দেবো। 2 মিনিটের বেশি কখনই আমি ওভেনের গ্যাসের মধ্যে রাখবো না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। ওই যে ফুটতে শুরু করেছে, আবার আরেকটু বেশি ফুটলে আমি নামিয়ে দেবো। জাস্ট ফুটতে শুরু করেছে, আমি আর দেরি করব না, সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো। আর এগুলোকে সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা জলে দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে মানে এগুলোর কুকিং পাওয়ারটা রয়ে যাবে, ওই জন্যে আরও বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। আর এর মধ্যে আমি বরফ দিয়ে দেবো। কুকিং পাওয়ারটাকে বন্ধ করতে হবে, তাহলে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্যে। আমার এগুলোকে ঠান্ডা করা হয়ে গেছে। আর এবারে এই ছোট ফুলকপিগুলো, ছোট পিসগুলো, ওগুলোকেও সেমভাবে আমি করে নেব। এগুলো আমি দিয়ে দেবো, চিনি দিয়ে দিয়েছি আগে। এবারে আমি এগুলো দিয়ে দেবো, সেমভাবে এগুলো করে নেব। আমি টেবিলের ওপর সুতির কাপড় বিছিয়ে দিয়েছি, এগুলো এর উপরে মেলে দেবো। এর গায়ে যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে। আমি ফ্যান চালিয়ে দিয়েছি। এগুলো বড় পিস আর এগুলো ছোট পিসগুলো আমি মেলে একটু বিছিয়ে দেবো। গায়ের জলগুলো শুকিয়ে গেলে পরবর্তী স্টেপগুলো আমি দেখাবো। আমি ফুলকপিগুলো এখানে ছড়িয়ে রেখেছিলাম, এইগুলো গায়ের জলগুলো সব শুকিয়ে গেছে। এগুলো আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে তুলে নেব।
আমি সমস্ত ফুলকপিগুলো প্লেটের উপর তুলে ছড়িয়ে ছড়িয়ে রেখেছি। এবারে এগুলোকে আমি একটুখানি টাইট করার জন্য ডিপ ফ্রিজের মধ্যে প্লেট শুদ্ধ ঢুকিয়ে দেবো। সবগুলোই ঢুকিয়ে দিলাম আমি। এবারে ঘন্টা 2 রেখে দেবো। আমি ফুলকপিগুলো 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। এগুলো সলিড হয়ে গেছে, এগুলো আইস হয়ে সলিড হয়ে গেছে সব। এগুলো সব সলিড হয়ে গেছে। এবারে এগুলো আমি জিপলক ব্যাগের মধ্যে ভরে নেব। জিপলক ব্যাগের মধ্যে আমার ভরা হয়ে গেছে। আমি হাওয়াটা স্ট্র দিয়ে বের করে নেব। আমি হাওয়াটা বের করে নিয়েছি। এবারে জিপ আটকে এটা আমার ডিপ ফ্রিজে রেখে দেবো। এবার আমি যে ছোট সাইজের যে ফুলকপিগুলো করেছিলাম সেটা আমি জিপ ব্যাগে ঢুকিয়ে নেব। এটারও আমি হাওয়াটা বের করে নিয়েছি। এবারে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। একদিন পরে আমি দেখাবো কেমন থাকে। আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, একদিন পরে আসছি। আমি এখানে টমেটো প্রিজার্ভ করেছি, মটরশুঁটি প্রিজার্ভ করেছি, ধনেপাতা প্রিজার্ভ করেছি। আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি একদিন পরে এই ফুলকপিগুলো যেগুলো সংরক্ষণ করেছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি। এখন দেখাচ্ছি। দেখো কি সুন্দর রয়েছে, এগুলো কি সুন্দর ঝরঝরে রয়েছে। দেখো এগুলো খুব সুন্দর রয়েছে, কালারটাও খুব সুন্দর রয়েছে, আর এগুলো খুব টাইট রয়েছে, খুব ভালো রয়েছে। আর আমি যে ছোট পিসগুলো সংরক্ষণ করেছিলাম সেগুলো এখন দেখাবো। সেগুলো খুব সুন্দর রয়েছে। আমি এগুলো সবগুলোই বের করে নিয়েছি। এই ছোটগুলো হয়েছে। এগুলো ব্যবহার করার ট্রিকটা হলো, এগুলো রান্নাতে কড়াইয়ে মশলা কষার পরে সঙ্গে সঙ্গে বের করে এগুলো দিয়ে দিতে হবে, অপেক্ষা করা চলবে না। আবার বার করবার সঙ্গে সঙ্গে এগুলো জিপ আটকে আবার ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। যখন যেটা দরকার হবে, ছোটগুলো দরকার হলে ছোটগুলো দিতে হবে, বড়গুলো রাখলে বড়। আবার এগুলো এইভাবে রেখে দিতে হবে। আবার এগুলোকে সুন্দরভাবে হাওয়া বের করে নিয়ে এইবারে জিপ আটকে আবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। ভিডিওটা এখনই বন্ধ করে দেবে না, আরো কিছু দরকারি কথা আছে যেগুলো না শুনলে মিস করে যাবে। এখন অনেকের মনে হতে পারে যে এইভাবে ফুলকপি সংরক্ষণ করে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিনা। আমি বলবো ফ্রেশ সিজনাল ফুলকপির তুলনায় এই ফ্রোজেন করা ফুলকপির পুষ্টিগুণ কিছুটা কমে যায় ঠিকই, কিন্তু অফ সিজনে যে ফুলকপিগুলো পাওয়া যায় তাতে এত বেশি পরিমাণে পোকামাকড় মারার বীজ দেওয়া হয় যে সেগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর সেগুলো স্বাদ সিজনাল ফুলকপির মতো হয় না। তাই কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে প্রিজার্ভ করা ফুলকপি খাওয়া অনেক ভালো। একটি পুষ্টিগুণ কমে গেল ক্ষতিকর নয়, আবার স্বাদও বজায় থাকে। তাই যারা ফুলকপি ভালোবাসো তারা নিশ্চিন্তে ফুলকপি আজই সংরক্ষণ করতে শুরু করে দাও। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।